এই যে শ্বশুরকে বাবা, বাবাকে শ্বশুর, এই সমস্ত কিছুর কথা বলা হচ্ছে না, আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে যাব, কিন্তু তার আগে কয়েকটা জিনিস আপনাদের দেখিয়ে নিতে চাই খুব নির্দিষ্টভাবে। এই মুহূর্তে একজনের কথা আমি বলবো, জুলফিকার আলী। এদেরকে বাঁচিয়ে রাখুন, এদেরকে আগলে রাখুন। এই জুলফিকার আলীরা রাষ্ট্রবাদী, এই জুলফিকার আলীরা যদি হাটে হাড়ি না ভাঙতো আমরা জানতেও পারতাম না যে কি জিনিস গোটা বাংলায় অনুপ্রবেশকারী বাংলাদেশিরা করে যাচ্ছে। জুলফিকার আলী কে? জুলফিকার আলী ভারতীয় মুসলমান, একজন ভারতীয়, 7 পুরুষের কাগজ রয়েছে জুলফিকার আলীর কাছে। এই জুলফিকার আলীর মতন এরকম অনেকে গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন, যারা নির্দিষ্টভাবে বলছেন যে আমরা বিরক্ত, বাংলাদেশিরা সবচেয়ে বেশি যাদের পেটের ভাত মেরেছে, বাংলাদেশিরা সবচেয়ে বেশি যাদের বাড়ি ঘর দৌড় সব কিছু লুট করেছে। এই যে ল্যান্ড জিহাদ যে বাংলাদেশি রোহিঙ্গারা করছে বাংলাদেশের ব্লু প্রিন্ট অনুসারে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ভারতীয় মুসলমানরা। হাজারে হাজারে ভারতীয় মুসলমান তারা এবার রাস্তায় নামছেন, তারা বিরক্তি প্রকাশ করছেন এবং তারা এসআইআরকে বলছেন আমাদের এসআইআর কোনো ভয় নেই। সত্যি কেন ভয় থাকবে? কিন্তু ভয়টা হচ্ছে এই বাংলাদেশি দুধেল গাই বেরিয়ে যাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার টিম অন্য কোনো খেলা খেলছেন, সরকারি কোনো খেলা। কি সেই খেলা? জুলফিকার আলী তারা কি বলছেন আমি আবারও বলছি, কুর্নিশ জানাচ্ছে এই জুলফিকার আলীদেরকে, কি বলছেন শুনুন। এখানে এইসব মাঠে যা ভরে গেছে সবই তো বাংলাদেশের লোক। এ কি এখানকার লোক? এখান থেকে রাস্তায় উপরে যা আছে সব বাংলাদেশি লোক। আজকাল নতুন না, এই সব বাংলাদেশি লোক। এই রাস্তার ওই পিঠটা যা আছে, যাদের ডকুমেন্টস কিছু নেই তারাই পালায়। আপনার কি ভয় আছে এসআইআর নিয়ে? আমার ভয় কি? আমার 7 পুরুষের দলিল আছে, ঠিক। তাহলে আমার ভয় কিসের? এলাকা ছেড়ে সেই লাস্টে মাঠের দিকে হয়তো গিয়েছে, সেই মাঠের দিকে। হ্যাঁ, ওখানে সব কাগজ ফাগজ দেখেছেন, সব লাট দেওয়া আছে, ওরা কাগজ কুড়িয়ে খেতো, এখানে কুড়িয়ে খেতে তারা চলে গেছে। দেখছি আমাদের কিছু নেই, বেরিয়ে চলে গেছে। কয়েকটা পরিবার ছিল, তারা পালিয়েছে। এই এলাকাতে আপনাদের কাউন্সিলর বা সাংসদরা ঘুরে, বিধায়করা আসে? হ্যাঁ অবশ্যই, তারা সব জানতো, সব তো জানে, সব জানে তারা। আমি এই যে এলাকার ঘটনা, আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে যাওয়ার আগে আমি সেই এলাকার যে গ্রাউন্ড রিপোর্ট সেটাও দেখাতে চাই। মধ্যমগ্রামের, আপনারা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে দেখেছেন, রিপাবলিক বাংলা খবর করার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চ্যানেল তারা এখানে খবর করেছে। মাঠপুকুর বলে একটি এলাকা আছে, মাঠপাড়া। সে মাঠপাড়ায় ভুতুরে বাংলোর মতন হচ্ছে, ভুতুরে পাড়া হয়ে গেছে। যারা ছিল তারা আর নেই, ভ্যানিশ, দুষ্টু লোক ভ্যানিশ। দেখুন, মাঠপাড়া 3 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে রীতিমতো পুরো দেখতেই পাচ্ছ পুরো এরিয়া কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় যেরকম অস্থায়ীভাবে ঘর তৈরি করা হয়েছিল, অস্থায়ী ঝুপড়ি তৈরি করা হয়েছিল, সেই সমস্তটাই কিন্তু ফাঁকা। এসআইআর কিন্তু রীতিমতো তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যারা নাগরিক রয়েছে তারা কিন্তু পর পর করে পালিয়ে যাচ্ছে। জামা কাপড় রয়েছে, বালিশ রয়েছে, ওষুধের সমস্ত আমি জিনিসপত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ তারা কিন্তু এখানেই বছরের পর বছর ধরে বসবাস করছিলেন। এখানে ম্যাক্সিমাম মনে করো লেবার, মোট এখানে 22 জন লোক ছিল। আচ্ছা, জমিটা কার? এখানে যে জমি লিজ দিয়েছে, জমিটা আমাদের একটা গ্রামের লোকের। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসক্রিপশন, মেডিকেল কলেজ হাসপাতালের প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন এখানে রয়েছে। অর্থাৎ এটা স্পষ্ট তারা সরকারি সুযোগ সুবিধা কিন্তু নিতেন। এখানে নাম রয়েছে নাসিমা বিবি, তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন, তার টোকেন নাম্বার 72, তিনি ভিজিট করেছিলেন এখানে 27/6/2025। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মধ্যমগ্রাম বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে তিনি দেখিয়েছিলেন। আরও একটি এক্সক্লুসিভ ছবি মধ্যমগ্রামের মিউনিসিপ্যালিটি, সেখানকার স্বাস্থ্য কেন্দ্রে আরেকজন ডাক্তার দেখিয়েছিলেন মৌসুমি গাজী। মৌসুমি গাজী, তার বয়স 20, তিনি ডাক্তার দেখিয়েছিলেন 22/8/25। আধার কার্ডের জেরক্স পড়ে রয়েছে, আধার কার্ডের জেরক্স পড়ে রয়েছে। এখানে তার নাম রয়েছে মোহাম্মদ ইমরান হোসেন গাজী, তার এই আধার কার্ডের জেরক্স এখানে পড়ে রয়েছে। যদি তারা সত্যি সত্যি এদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তারা পালিয়ে গেলেন কেন? কিন্তু এতগুলো কাগজপত্র যেখানে পড়ে রয়েছে সেখান থেকে এটা তো স্পষ্ট যে তারা দিনের পর দিন এখানে বসবাস করেছেন, আবার এখানকার সরকারি সুযোগ সুবিধাও নিয়েছেন। ক্যামেরায় সোমনাথ পালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, মধ্যমগ্রাম।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।